আসসালামু আলাইকুম। গল্প দ্য সাইলেন্ট ম্যানর, লেখনীতে ডায়না ইমরোজ লাকি। পর্ব ৪৮, রক্তক্ষয়ী তাণ্ডব লীলা। বন্দিশালার চারপাশ হঠাৎ এক অচেনা নিস্তব্ধতায় ডেকে গেছে। দেয়ালগুলোর গোড়ালি যেন নিঃশব্দে শ্বাস ফেলছে। কোণের আধারগুলো যেন সময়কে থামিয়ে দিয়েছে। সুফিয়ান ফারদিনার মৃতদেহটাকে জড়িয়ে ধরে বসে আছে, চোখ বন্ধ। হৃদয় যেন থেমে গেছে তার। তার মনে শুধুই কষ্ট আর অপরাধ বোধ। ফারদিনার ঠান্ডা দেহ তার কাছে ছিল কখনো জীবনের অংশ। আজ সে নিজেই সে জীবনের বিশেষ অংশটুকু ছিনিয়ে নিয়েছে। চোখের কোণে অজান্তেই জল জমেছে, কিন্তু সে মুছে ফেলতে পারছে না। তার প্রতিটি নিঃশ্বাস ভারী হয়ে উঠেছে। বন্দিশালার দেয়ালগুলো তার নীরব কান্নার প্রতিধ্বনি তুলে ধরছে আর বলছে, কেউই নেই শোনার, কেউই নেই বুঝার। সুফিয়ান জানে এই নিস্তব্ধতার ভেতর তার সমস্ত জীবন এখন অন্ধকারে ডুবে গেছে। তার মন আজ এক অচেনা জায়গায়, যেখানে আর সুখ নেই, শুধু নীরবতা, অনুশোচনা এবং ফারদিনার স্মৃতির এক গভীর দাগ। সে বুঝতে পারছে কিছু ভুল কখনো মোছা যায় না, শুধু নিস্তব্ধতা তার একমাত্র জীবনসঙ্গী হয়। আদিব এগিয়ে এলো ফারদিনার নিতর দেহের কাছে, হাঁটু গেড়ে বসে। রায়ান বলল, ও সত্যি মরছে কিনা যাচাই কর। আদিব ফারদিনার নারী পর্যবেক্ষণ করে বলল, হু, আর বেঁচে নেই ও। এতক্ষণ শ্বাস প্রশ্বাস আটকে রাখলে কে বাঁচবে? মরে গেছে, ভালোই হয়েছে। এখন আর আমাদের বংশ ধ্বংস হওয়ার ভয় নেই। সুফিয়ানের কানে কথাগুলো গেল। ফারদিনা মরেছে, ভালো হয়েছে। ভালোর দিকটা সুফিয়ান খুঁজে পেল না। সে তো নিজের জীবনকে শেষ করে ফেলেছে। অন্ধকার হয়ে গেছে তার জীবন। সুফিয়ানের খুব করে ইচ্ছে করছে নিজেকে তাৎক্ষণিক ক্ষত বিক্ষত করে শেষ করতে। ফারদিনা যতটুকু কষ্ট পেয়ে দুনিয়া ত্যাগ করেছে, এর চেয়ে বেশি আঘাত পেয়ে সে দুনিয়ার মায়া ত্যাগ করতে চায়। কিভাবে? কাউকে বলবে, আমাকে মেরে ফেলো, আমার দেহটাকে টুকরো টুকরো করে ফেলো। যে হাত দিয়ে ফারদিনাকে মেরেছি সে হাত পুড়িয়ে ফেলো। পৃথিবীর সবটুকু ভার সুফিয়ানের ঠিক বুকের মাঝখানটায় জমেছে। বারটা সহ্য করার মতো নয়। তীব্র যন্ত্রণা থেকে নিজেকে সরিয়ে নেওয়ার মতো শক্তিটুকুও তার নেই। সে চাইছেও না তার শক্তি ফিরে আসুক, সে বেঁচে থাকুক। কিন্তু যারা আজ তার ভালোবাসাকে দুনিয়া থেকে বিদায় করতে বাধ্য করেছে, তার হৃদয়টাকে জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে, তাদের শেষ না করে সুফিয়ান দুনিয়া ছাড়বে না। ফারদিনার মায়াভরা মুখটির দিকে তাকালো। তার চোখের জলটুকু এখনো শুকায়নি, অথচ মানুষটা হারিয়ে গেছে অচিন দেশে, অচিন পাখি হয়ে। সে আর কখনো বলবে না, আরেক দফা সুর তুলো, তোমার সুর শুনি না কতদিন। কষ্ট হচ্ছে, সুফিয়ানের ভীষণ কষ্ট হচ্ছে। ভূমিকম্পের মতন বুকটা বারবার কেঁপে উঠছে, আবার থেমে যায়, আবার কেঁপে ওঠে। কখন যেন তার হৃদয়টা একেবারে থেমে যায়। কুদ্দুস কাঁদছে, এখন ওর কান্নাটা শব্দহীন। মুখে গামছা চেপে ধরে নীরবে কাঁদছে। রশিদ ফিরে এসে দেখবে তার একমাত্র কন্যা আর দুনিয়ার বুকে নেই। তখন ওনার মনের অবস্থাটা ঠিক কি হবে ভেবে কুদ্দুস আরো কষ্ট পাচ্ছে। আদিব সুফিয়ানকে লক্ষ্য করে বলল, মৃত লাশটা চেপে ধরে বসে আছিস কেন? ওটা এখন বাঘকে খেতে দেয়। মানুষ মরে গেলে তার আর দুনিয়াতে মূল্য থাকে না। তখন তার ঠিকানা হয় মাটির ঘর। কিন্তু ও না হয় বাঘের পেটেই যাবে, বাঘের পেট ওর ঠিকানা হবে। সুফিয়ান কাদের সাথে ব্রু উঁচিয়ে ফেলল। শরীরের সমস্ত রক্তের উন্মোচন যেন বেশ উঠল। ভয়ঙ্কর দৃষ্টিতে তাকালো আদিবের দিকে। আদিব কিঞ্চিত ভয় পেল সুফিয়ানের চাহনি দেখে। একবার ঢুকিল, সুফিয়ানের রূপটা যেন হঠাৎ পাল্টে গেল। সুফিয়ান তাৎক্ষণিক নিজেকে দমিয়ে নিল।
ফারদিনার দেহটা মেঝেতে শুয়ে দিল। কুদ্দুস তখন দৌড়ে আসলো ফারদিনার কাছে। আওয়াজে কেঁদে উঠল। কিছু বলতে চাইছে সুফিয়ানকে, কিন্তু ওর কণ্ঠনালীতে যেন কথাগুলো এসেই থেমে গেছে। সুফিয়ান কুদ্দুসকে বলল, ওর কাছে বস বলেই উঠে দাঁড়ালো সুফিয়ান। বন্দি গ্রামবাসীদের দিকে তাকালো। ঘরটির সামনে মশাল হাতে অনুচর এখনো দাঁড়িয়ে আছে। ঘুরে তাকালো আদিবের দিকে, বলল, এখন গ্রামবাসীদের ছেড়ে দে। অনুচরকে মশাল হাতে সরে যেতে বল, কাটার দরজা সরিয়ে দিতে বল। আদিব হেসে বলল, তুই আমাদের পাপ থেকে মুক্ত করেছিস, তোর গ্রামবাসীদেরও এখন মুক্ত করে দিব। যা, ওদের নিয়ে এখান থেকে চলে যা, গিয়ে তোর গ্রামকে মুক্ত কর। সুফিয়ান দাঁতে দাঁত চেপে আপাতত ধৈর্য ধরল। আদিবের বাহাতের ইশারায় অনুচর মশাল নিয়ে বন্দিগড়ের সামনে থেকে সরে গেল। কাটার দরজাটি বেশ কিছুক্ষণ সময় নিয়ে কজন অনুসারী মিলে সরিয়ে ফেলল। এরপর ঘরটি থেকে বন্দি গ্রামবাসীরা বেরিয়ে আসলো। আসমাত এসে সুফিয়ানের সামনে দাঁড়িয়ে পড়ল। আসমাতকে বড্ড ক্লান্ত দেখাচ্ছে। ও স্পষ্টভাবে বলল, তুমি আমাদের জন্য কেন ফারদিনাকে মারলে? আমার ফারদিনার কথা ভেবে খুব কষ্ট হচ্ছে। বোকা ফারদিনা জীবনে কিছুই পেল না। হারতে হারতে শেষ পর্যন্ত যাকে ভালোবাসলো তার হাতেই মৃত্যুবরণ করল। সুফিয়ানের গলা থেকে কোনো শব্দ বের হচ্ছে না। যখনই কেউ বলে ফারদিনা মরে গেছে, তুমি ওকে মেরে ফেলেছ, বাক্যটি সুফিয়ানের আশেপাশে গোলাকার হয়ে ঘুরতে থাকে। সে স্তব্ধ হয়ে যায়। আসমাত একবার ফারদিনার দিকে তাকালো, পুনরায় সুফিয়ানের দিকে ঘুরে বলল, কি করলে তুমি এটা? সুফিয়ান বেজা গলায় বলল, ভাগ্যে এটাই ছিল বোধহয়। এসব নিয়ে কথা বলতে চাই না। তুমি গ্রামবাসীদের নিয়ে এখান থেকে বেরিয়ে যাও, আমি কিছু কাজ ছেড়ে আসছি। আসমাত আর কথা বাড়ালো না। সুফিয়ানের কথা মতো বন্দিশালা থেকে গ্রামবাসীদের নিয়ে বেরিয়ে যায়। একজন অনুচর তাদের পথ দেখিয়ে দিল। সুফিয়ান তাকালো ফারদিনার দিকে। নিষ্প্রাণ দেখাচ্ছে তাকে। কতটা অসহায় হয়ে আজ শুয়ে আছে ফারদিনা। সেই চঞ্চল মেয়েটি আর চঞ্চল নেই। সারা জীবনের জন্য স্তব্ধ হয়ে গেল সে। সুফিয়ান বাহারটি দিয়ে চোখ মুছল নিজের। আদিব বলল, কি হলো, তুই যাচ্ছিস না কেন? চলে যা, এখন পথ খুলে দিয়েছি। সুফিয়ান কিছু বলল না। এক পা দুই পা করে মূল দরজার কাছে গেল। সবাই ভাবছে সুফিয়ান বোধহয় চলে যাচ্ছে, কিন্তু না, সুফিয়ান গেল না, বরং দরজাটা ভেতর থেকে বন্ধ করলো। ঘুরে তাকালো সবার দিকে, বলল, গ্রামবাসীদের বের করার জন্য এতক্ষণ আমার আসল রূপটা দেখিসনি, এখন না হয় দেখবি। সুফিয়ানের ভয়াবহ বার্তার সাথে সাথে ঘরটি থমকে গেল। অন্ধকারের গভীরে, যেখানে আলো পৌঁছানোর সাহস করে না, সেই বিরাট গোপন ঘরে স্তব্ধতা তৈরি হলো। এক মুহূর্ত আতঙ্ক। পরিবেশটা এতই ঘন ও শীতল যে মনে হচ্ছে সময়ের স্রোত যেন এখানেই থমকে গেছে। ঘরের উঁচু ছাদে ঝোলানো কয়েকটি মরিচা পড়া শিকল আবছা আলোয় চিকচিক করছে। দেয়ালের গায়ে অদ্ভুত সব ছায়া কাঁপছিল যেন কোনো প্রেতাত্মার নৃত্য, যা আসন্ন ভয়াবহ ঘটনার পূর্বাভাস দিচ্ছে। এই জমাট বাঁধা স্তব্ধতার বুক ছিঁড়ে হঠাৎই সুফিয়ান একটি তলোয়ার দেয়াল মুক্ত করল। বিদ্যুতের ঝলকের মতো সেই ধারালো ইস্পাত অন্ধকারে এক চিলতে ভয়ঙ্কর আলো ছড়িয়ে দিল। সুফিয়ান, যাকে এতদিন সায়েম, আদিব, আরিফ এবং রায়ান শুধু তাদের অনুগত বন্ধু বলেই জানত, সে মুহূর্তেই যেন এক অন্য সত্তায় আবির্ভূত হলো। তার শান্ত চোখের গভীরে লুকিয়ে থাকা হিংস্রতা যেন হঠাৎ করেই বাঁধনহারা হয়ে উঠল। সেই চোখে এমন ক্রোধের আগুন, এক জমাট বাঁধা প্রতিশোধের উন্মুক্ততা। বহুদিনের সঞ্চিত ক্ষোভ আজ তার সমস্ত চেতনাকে আচ্ছন্ন করে দিয়েছে।
তার হৃৎপিণ্ড এখন প্রচণ্ড গতিতে স্পন্দিত হচ্ছে, যেন প্রতিটি স্পন্দন বলছে, আর দেরি নয়, আজই চূড়ান্ত বিচার, তোমাদের দম্ভের দিন শেষ। সুফিয়ানের কণ্ঠস্বর সেই বিশাল ঘরে প্রতিধ্বনিত হলো, প্রতিটি শব্দ যেন ইস্পাতের মতো কঠিন ও তীক্ষ্ণ। আজ আমি তোদের সেই পাপের মূল্যের বিচার করব, যে পাপ তোরা আমার নিরপরাধ ভাইয়ের সাথে করেছিস। তোদের মিথ্যা, তোদের ক্ষমতা আর তোদের অহংকার, সব কিছুর সমাপ্তি ঘটবে আজ এই রক্তভেজা মেঝের উপর। সাইয়েম দীর্ঘদেহী এবং শক্তিশালী, প্রথমে হকচকিত হলেও পরক্ষণে তার মুখে ভেসে এলো তাচ্ছিল্যের হাসি। সে তার উচ্চতা ও পেশি শক্তির অহংকারে অন্ধ। সুফিয়ান, তুই একা আমাদের এত অনুচরের সামনে এত সাহস দেখাচ্ছিস? তুই কি মরে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিস? তেমে সে হাতের ইশারায় তার অনুচরদের সুফিয়ানের দিকে এগিয়ে আসার নির্দেশ দিল। অনুচররা ধীরে ধীরে সুফিয়ানকে চারপাশ থেকে ঘিরে ফেলল, তাদের চোখের উপহাস এবং সামান্য কৌতূহল। কিন্তু সুফিয়ান যেন এসব দেখেইনি। তার চোখ স্থির, দৃষ্টি লক্ষ্যভেদী। তার ডান হাতে ধরা তলোয়ারটি সামান্য কাঁপছে, যেন সে কারো আদেশের অপেক্ষায়। শুরু হলো সেই তাণ্ডব লীলা, এক ভয়াল সুন্দর ধ্বংসযজ্ঞ, যা ন্যায় আর অন্যায়ের এক চূড়ান্ত হিসাব নিকাশ। সুফিয়ান কোনো কথা না বলে আচমকা ঝড়ের গতিতে অনুচরদের ধ্যান এড়িয়ে সাইমের দিকে এগিয়ে গেল। তার গতি ছিল অবিশ্বাস্য। তার এই গতির জন্য কেউই প্রস্তুত ছিল না, বিশেষত সাইম, যে কিনা সুফিয়ানকে একজন সাধারণ জমিদারই ভেবেছিল। তার ভেতরে এত তেজ জেগে উঠতে পারে তা তার ধারণার বাহিরে ছিল যেন। সাইম আত্মরক্ষার সুযোগ পাওয়ার আগেই সুফিয়ান তার তলোয়ারের বাঁকা প্রান্ত দিয়ে সাইমের হাতে সজোরে আঘাত করল। ক্র্যাক! এক তীক্ষ্ণ শব্দে সাইমের হাতের ডাল মেঝেতে পড়ে গেল। ইস্পাতের আঘাত তার কবজির হাড় পর্যন্ত কাঁপিয়ে দিল। সাইম যন্ত্রণায় কুঁকড়ে যাওয়ার আগেই সুফিয়ান তার শরীরের সমস্ত শক্তি দিয়ে তলোয়ারটিকে শূন্যে তুলে এক নিমিষেই সাইমের বাম কাঁধ লক্ষ্য করে আঘাত করল। এই আঘাতটি ছিল এক ক্রোধের প্রকাশ। তলোয়ারটি সাইমের কাঁধের বর্ম ভেদ করে গভীরে প্রবেশ করল। রক্তের উষ্ণ স্রোত সাইমের দেহ বেয়ে নামতে শুরু করল। তার সাদা পোশাক নিমিষেই রক্তে ভিজে গেল। সাইম হাঁটু গেড়ে বসল, তার চোখে এখন অবিশ্বাস, তীব্র যন্ত্রণার মিশ্রণ। তার সমস্ত অহংকার যেন এক মুহূর্তেই ছিন্নভিন্ন হয়ে গেল। অনুচররা কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেল। তাদের এক নেতা এভাবে অপ্রত্যাশিতভাবে প্রথম আক্রমণেই ধরাশায়ী হবে তা তারা কখনো কল্পনাও করেনি। সুফিয়ান যেন এক মুহূর্তেই তাদের কাছে দেবদূত থেকে দানবে পরিণত হলো। আদিব, আরিফ ও রায়ান একত্রিত হয়ে দাঁড়ালো। তারা বিমর্ষ চোখে একে অপরের সাথে চাওয়াচাওয়ি করল। কি থেকে হঠাৎ ঝড়ের গতিতে কি হয়ে গেল তারা বুঝে উঠতে পারল না। সাইমকে সাময়িকভাবে কাবু করার পর সুফিয়ান পিছু হেঁটে নিজের অবস্থান নিল। তলোয়ারের ডগা থেকে রক্ত টপাটপ করে মেঝেতে পড়ছে। এই দৃশ্য দেখে তিন ভাইয়ের মধ্যে প্রথম আদিব সাহস করে এগিয়ে এলো। আদিব তুলনামূলকভাবে দ্রুত এবং হালকা পাতলা গড়নের। সে যুদ্ধক্ষেত্রে ক্ষিপ্রতা এবং কৌশল প্রয়োগে বিশ্বাসী। সে হাতে তলোয়ার নিয়ে চট করে সুফিয়ানের দিকে ছুটে গেল। তার লক্ষ্য ছিল সুফিয়ানের উন্মুক্ত গলা। আদিবের তলোয়ার সুফিয়ানের দিকে আসতেই সুফিয়ান অবিশ্বাস্য ক্ষিপ্রতায় শুধু মাথা নিচু করল। তলোয়ার তার মাথার ঠিক উপর দিয়ে সপাত করে বেরিয়ে গেল। সুফিয়ানের কানের কাছে বাতাসের শব্দ শোনা গেল। এই এক সেকেন্ডের সুযোগ কাজে লাগালো সুফিয়ান। তার তলোয়ারের তীক্ষ্ণ প্রান্ত বিদ্যুৎ গতিতে ঘুরল এবং আদিবের পা লক্ষ্য করে আঘাত হানল। আদিবের ভারসাম্য নষ্ট হয়ে গেল। সে যন্ত্রণায় চিৎকার করে
মেঝেতে পড়ে যাওয়ার মুহূর্তেই সুফিয়ান এক বিশাল লাফ দিয়ে তার উপরে উঠে গেল। সুফিয়ান এবার আদিবের হাতে থাকা তলোয়ারটিকে আঘাত করে দূরে ছিটকে দিল, যেন একটি খেলনা। এরপর আরিফ ও রায়ান একসঙ্গে চিৎকার করে ছুটে আসার আগেই সুফিয়ান আদিবের গলায় তলোয়ারের হাতল দিয়ে আঘাত করল। সুফিয়ানের এই কৌশলটি ছিল অত্যন্ত বুদ্ধিদীপ্ত। সে আদিবকে হত্যা না করে শুধু অচেতন করল, যাতে বাকিদের মনে ভয় আরও গভীরভাবে গেঁথে যায়। আদিব সঙ্গে সঙ্গে চেতনা হারালো এবং স্তূপের মতো মেঝেতে লুটিয়ে পড়ল। আদিবের পতন দেখে আরিফ ও রায়ানের মুখে ভয়ের ছাপ স্পষ্ট হলো, কিন্তু পিছু হটার সুযোগ তাদের ছিল না। তারা বুঝল সুফিয়ানকে সাধারণ ভাবাটা ছিল তাদের চরম ভুল। সে ছিল এক ভয়ঙ্কর তলোয়ারবাজ। তারা দুইজন দুদিক থেকে সুফিয়ানকে আক্রমণ করার কৌশল নিল। আরিবের আক্রমণ ছিল ডান দিক থেকে, একটি ভারী গদা হাতে। সে চেয়েছিল তার গদার প্রচণ্ড আঘাতে সুফিয়ানের তলোয়ারকে অকেজো করে দিতে এবং তাকে নিরস্ত করতে। রায়ানের আক্রমণ ছিল বাম দিক থেকে, দ্রুত গতির একটি কুটার হাতে। সে চেয়েছিল আরিবের গদার আঘাতের পর সুফিয়ানের প্রতিরক্ষার সুযোগ না দিতে। এই দৈত্য আক্রমণ ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং যে কোনো সাধারণ যোদ্ধাকে পরাস্ত করার জন্য যথেষ্ট। সুফিয়ান সেই মুহূর্তেই এক অভাবনীয় কৌশল নিল। সে আরিবের বাড়ি গদার আঘাতকে সরাসরি প্রতিহত না করে গদাটির দিক পরিবর্তন করে দিল। সুফিয়ান তার তলোয়ারের ব্লেডটি সামান্য কাত করে আরিবের গদাটি এমনভাবে ঠেকালো যে গদাটি সপাং করে পাশে সরে গেল এবং গতির অভাবে মেঝেতে গেঁথে গেল। আরিবের হাত থেকে গদাটি প্রায় ফসকে যাওয়ার উপক্রম হলো। একই মুহূর্তে রায়ান কুটার সুফিয়ানের শৈলের দিকে দ্রুত এগিয়ে আসছিল। সুফিয়ান বিদ্যুৎ গতিতে পিছন দিকে এক কদম সরে গিয়ে কুটারের লক্ষ্যপথ থেকে সরে গেল। কুটারটি সপাত করে দেয়ালে আঘাত হানল। দেয়ালে গভীর ফাটল সৃষ্টি হলো। সুফিয়ানের এই দুটি দ্রুত চালের পর আরিফ এবং রায়ানের শৈলের ভারসাম্য এখনও ঠিক হয়নি। তারা তাদের অস্ত্রের নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার আগেই সুফিয়ান তার তলোয়ারটিকে একটি ঘূর্ণায়মান চক্রের মতো ব্যবহার করল। আরিবের উন্মুক্ত কোমরে প্রথম আঘাতটিকে হানা হলো, যার ফলে তার ব্রহ্ম ব্যাত করে গভীর ক্ষত সৃষ্টি হলো। আরিফ যন্ত্রণায় চিৎকার করে উঠতেই সুফিয়ান পিছন ঘুরে এসে রায়ানের দিকে তাকালো। রায়ানের কোটার তখনও দেয়ালে গেঁথে। এই সুযোগের অপেক্ষাতেই ছিল সুফিয়ান। আজ আর নিস্তার নেই। রায়ান! এক তীব্র হুঙ্কার ছেড়ে সুফিয়ান রায়ানের বুক লক্ষ্য করে তলোয়ার চালালো। রায়ান নিজের হাতে সুফিয়ানের তলোয়ারকে থামানোর বৃথা চেষ্টা করল, কিন্তু ইস্পাতের দ্বার তার হাতের হাড় মাংস ভেদ করে সপাত করে তার বক্ষদেশে আঘাত করল। রায়ানের দেহ থেকে জীবনের শেষ শক্তিটুকু নিস্তেজ হয়ে গেল। সে লুটিয়ে পড়ল আদিবের দেহের পাশে। চার প্রধান প্রতিপক্ষ, কেউ আহত, কেউ নিহত। সায়েম আহত, আদিব অচেতন, আরিফ গুরুতর আহত, রায়ান নিহত। সর্দার এর ছেলেরা প্রায় অক্ষম। তখন বাকি অনুচরদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ল। তাদের সংখ্যা এখন 6 জন, কিন্তু তাদের চোখে এখন মৃত্যু ভয়। ঝিলমিল দেয়াল ঘেঁষে ভয়ে আত্মরা হয়ে দাঁড়িয়ে আছে। সুফিয়ানের চোখের সেই ভয়াল আগুন, তার হাতে তলোয়ারের প্রতিটা ঝলকানি যেন অনুচরদের হৃদয়ে মৃত্যুভয় জাগিয়ে তুলেছিল। সুফিয়ান তার তলোয়ারের ধার মেঝেতে ঠেকিয়ে ধীরে ধীরে অনুচরদের দিকে এগিয়ে এলো। তার হাতে এবং পোশাকে তখন সায়েম ও রায়ানের রক্ত রেগে। সেই রক্ত যেন তার উন্মুক্ততাকে আরো বাড়িয়ে দিচ্ছে। তোরা সবাই ওদের পাপের অংশীদার। সুফিয়ান চাপা গলায় বলল, তোদের হাতে নিরীহ মানুষদের রক্ত এখনো লেগে আছে। আজ আমি তোদের সেই রক্তের মূল্যের বিচার করব।
তোদের দলনেতা যখন অন্যায় করেছে তখন তোরা চোখ বুজেছিলিস, আজ তোদের সেই নির্বাক টাকার মূল্য দিতে হবে। অনুচররা তখন পালানোর পথ খুঁজছিল, কিন্তু গোপন ঘরের দরজা ছিল সুফিয়ানের পেছনে। তাদের মধ্যে একজন তখন সাহস করে পিছনের দিকে সরে গিয়ে একটি কাঠের টুকরো হাতে তুলে নিল, কিন্তু তার কাঠের টুকরো তোলার আগেই সুফিয়ানের তলোয়ারের ঘূর্ণয়ন শুরু হলো। প্রথম অনুচরকে লক্ষ্য করে সুফিয়ানের তলোয়ার তার হাতের কাঠের টুকরোর সাথে আঘাত করে টুকরোটিকে দুই ভাগ করে দিল। এরপর এক পলকের মধ্যেই তার ঘাড় লক্ষ্য করে সুফিয়ান তীব্র আঘাত হানল। অনুচর মেঝেতে লুটিয়ে পড়ল। দ্বিতীয় অনুচর পালানোর জন্য দরজার দিকে ছুটছিল। সুফিয়ান তাকে ধাওয়া না করে সপাত করে তলোয়ারের ডগা দিয়ে একটি শিকল লক্ষ্য করে আঘাত করল। শিকলটি ছিন্ন ভিন্ন হয়ে গিয়ে তীব্র গতিতে ওর পিঠের দিকে ছিটকে পড়ল। অনুচর যন্ত্রণায় কুঁকড়ে গিয়ে মেঝেতে পড়ে গেল। বাকি অনুচররা তখন পালানোর সব আশা ছেড়ে দিয়ে একসঙ্গে সুফিয়ানের দিকে তাদের ভাঙা অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়ল। সুফিয়ান ওদের আক্রমণকে এক ভয়ানক কৌশলে প্রতিহত করল। প্রথমে সে দ্রুত গতিতে একজনের তলোয়ারকে অন্যদিকে সরিয়ে দিল। তারপর সেই মুহূর্তেই সুযোগ নিয়ে দ্বিতীয় জনের পেটে তার তলোয়ারের বাঁকা অংশ দিয়ে আঘাত করল। এরপর তৃতীয় জনের দিকে তার সমস্ত ভর দিয়ে ধাক্কা মারল। তারা তিনজনই আঘাত পেয়ে বা ধাক্কায় দেয়ালের আঘাত খেয়ে অচেতন হয়ে পড়ল। ঘরের কেন্দ্রে তখন শুধু সুফিয়ান দাঁড়িয়ে, তার চারপাশে পড়ে আছে আদিবদের অনুচরদের অর্ধ নিষ্প্রাণ দেহ। তলোয়ারের ধার থেকে রক্ত ছুঁয়ে ছুঁয়ে পড়ছে। এই ছিল রক্তকয়ী ধ্বংসের এক করুণ পরিণতি। সুফিয়ান তখন তার শেষ লক্ষ্যবস্তু গুরুতর আহত সাইমের দিকে তাকালো। সাইম দেয়ালের সাথে হেলান দিয়ে বসে আছে। তার চোখ দিয়ে অবিশ্বাসের অশ্রু গড়িয়ে পড়ছে। তার দম্ভ এখন চরম হতাশা উভয়ে পরিণত। কেন সুফিয়ান, কেন মারলি? সাইম ক্ষীণ কণ্ঠে ফিসফিস করে বলল। সুফিয়ান ধীরে ধীরে তার দিকে এগিয়ে এলো। তার চেহারা পাথরের মতো কঠিন। কারণ আমার ভাইয়েরা নিরপরাধ ছিল। আমার ভালোবাসার মানুষটির সাথে চরম অন্যায় করেছিস। তোরা তোদের ক্ষমতার জন্য আমার পরিবারকে ধ্বংস করেছিস। আর তার বিনিময়ে তোরা আমার কাছ থেকে কি আশা করিস? দয়া? না সায়েম, আজ শুধু বিচার, প্রকৃতির বিচার হবে। সুফিয়ান তার তলোয়ারটিকে উঁচু করল। সেই ধারালো ইস্পাতে ঘরের আবছা আলো প্রতিফলিত হলো, ঠিক যেন মৃত্যুর দেবদূতের শেষ আহ্বান। তাণ্ডবলীলা শেষ। সায়েম, এবার বিচার। মৃত্যুর কতটা কঠিন এখন অনুভব করবি। এরপর এক তীক্ষ্ণ শব্দ সেই গোপন ঘরের সব নীরবতাকে শূন্য করে দিল। সুফিয়ান তার তলোয়ারটিকে সাইমের হৃৎপিণ্ডে লক্ষ্য করে সপাত করে গেঁথে দিল। সাইমের চোখ দুটি বিস্ফোরিত হলো। তার মুখ দিয়ে একটা শেষ চিৎকার বেরিয়ে আসার আগেই সে চিরতরে নীরব হয়ে গেল। সুফিয়ান তার তলোয়ারটি সাইমের দেহ থেকে বের করে আনল। আদিব আত্মরা অবস্থায় পড়ে আছে। চোখে মৃত্যুভয় থাকলেও কোথাও যেন তার পাপের অনুশোচনা দেখা গেল না। সুফিয়ান তার সামনে গিয়ে বসে কঠিন গলায় বলল, ফারদিনা নিষ্পাপ ছিল, ওর কোনো দোষ ছিল না। খুব ইচ্ছে ছিল আমার সাথে সংসার বাঁধার। একজন কৃষককে ভালোবেসেছিল। আর তোরা কি করলি? ওকে শেষ করতে বাধ্য করলি। মস্ত বড় অন্যায় করেছিস তোরা। তোদের পণ্ডিত বলেছে না, ফারদিনার মৃত্যু হলে তোদের জমিদারি টিকবে, বংশ বিস্তার লাভ করবে। দেখ, আমি সব কিছু শেষ করে দিয়েছি। পরকালে গিয়ে তোদের পণ্ডিতকে ডাকিস। থেমে সুফিয়ান এক রহস্যময় হাসি দিয়ে আবার বলল, মৃত্যুর আগে শেষ একটা সত্য কথা জেনে যা। নূরজাহানের বিয়েটা যোদ্ধার সাথে আমি দিয়েছিলাম। তুই পিয়াসার সাথে যা করেছিস
সেই সত্য নূরজাহানকে এবং ওর বাবাকে আমি জানিয়ে দিই। এরপর ওর বাবা এবং আমি মিলেই নূরজাহানের বিয়ে দিই। ওর ইচ্ছে ছিল না বিয়ে করার, কিন্তু আর যাই হোক, তোর জীবন থেকে অন্তত ওকে সরিয়ে তো দিয়েছি। নিজের প্রিয় মানুষটি বেইমানি করলে ঠিক কতটা কষ্ট হয় সেটা তো তোকে বুঝিয়েছি। আদিব কিছু বলতে চাইল সুফিয়ানকে। সুফিয়ান তাকে শেষ কথা বলার সুযোগটুকু না দিয়ে তলোয়ারটি আদিবের পেটের মধ্যে ঢুকিয়ে দিল। আদিবের চোখ দুটো শূন্যে উঠে গেল। এরপর জায়গায় লুটিয়ে পড়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করল। একই সঙ্গে শেষ আঘাত করল আরিফকে। আরিফ সহজেই শৈলের বলশক্তি ছেড়ে মৃত্যুর জন্য ছটফটানি শুরু করলো। সুফিয়ান তলোয়ারটিকে রেখে দিল না, বরং সেটিকে হাতে ধরেই রইল। বিরাট গোপন গর্তি এখন রক্ত আর মৃত্যুর গন্ধে ভরাক্রান্ত। মেঝেতে ছড়ানো অনুচরদের দেহ, তাদের ভাঙ্গা অস্ত্রশস্ত্র আর দেয়ালের গায়ে রক্তের ছোপ। এই দৃশ্য এক পাপীদের শেষ যাত্রার সমাপ্তির মতো। সুফিয়ান হেঁটে ঝিলমিলের দিকে গেল। ঝিলমিল মিনতি কণ্ঠে বলল, সুফিয়ান ভাই, আমারে সাইরা দেন, আমি ভুল করছি। অর্থের লোভে নিজের বন্ধুর লগে বেমানি করছি। সুফিয়ান ঝিলমিলের চোখে মৃত্যুর ভয় দেখছে। তার বেশ আনন্দ হচ্ছে, প্রচুর আনন্দ হচ্ছে। বলল, ভয় নেই, তোকে আমি আমার হাতে মারবো না, তোকে বাঘের খাদ্য বানাবো। বলেই বাঘের খাঁচায় ঝিলমিলকে ধাক্কা দিয়ে ঢুকিয়ে তালাবদ্ধ করে দিল। বাঘটি ঝিলমিলের শৈলের গন্ধ নিতে শুরু করলো। ঝিলমিল বারে বারে সুফিয়ানকে ডাকতে শুরু করলো। কাজ হলো না। আজ যেন ওর ডাক আর কেউই শুনবে না, কেউই না। ক্ষুধার্ত বাঘটি সময় না নিয়ে ঝিলমিলকে নিজের খাদ্য বানিয়ে ফেলল। ওর প্রথম দাবার সাথে সাথে ঝিলমিলের রক্ত ছিটকে সুফিয়ানের গলার কাছে এলো। সুফিয়ান ঠোঁট বাঁকিয়ে পরিতৃপ্তির হাসি দিল। এই রক্তকয়ী তাণ্ডব লীলাও সুফিয়ানকে কোনো শান্তি দেয়নি, বরং এক গভীর শূন্যতা তাকে গ্রাস করে ফেলল নতুনভাবে। সে জানে এই প্রতিশোধের মূল্য তাকে জীবনের শেষ দিন পর্যন্ত দিতে হবে। এ যেন ভয়াবহ এক প্রতিশোধ ছিল, যেখানে সুফিয়ান তার বেঁচে থাকার অংশটি নিজের হাতে কোরবান করেছে। জেগে ওঠা তেজ পরক্ষণেই মিশে গেল তার। সুফিয়ান বসল ফারদিনার মৃতদেহের কাছে, মন ভরে দেখছে দেহটি। তার চোখের জল গড়িয়ে পড়ল ফারদিনার কপালে। কুদ্দুস এতক্ষণ সুফিয়ানের তেজ দেখছিল, এখন দেখছে তার হাহাকার, আর্তনাদ। স্বপ্ন, সবকিছু একটা দুঃস্বপ্নের মতো হয়ে যেত। ঘুম ভেঙে সুফিয়ান দেখত সবকিছু ঠিকঠাক আছে, ফারদিনা বেঁচে আছে, তার সঙ্গেই আছে। আজ সুফিয়ান নিজেকে একটা স্বপ্নের জগতে দেখতে চাইল, কিন্তু তা যেন আর সম্ভব নয়। নেই, তার প্রিয় মানুষটি আর বেঁচে নেই। তার জীবন হতে অনেক দূরে চলে গেছে, যতটা দূরে গেলে আর ফিরে আসা যায় না। সুফিয়ান ফারদিনার মুখমণ্ডলের দিকে চেয়ে এক বিষাদ ভরা কণ্ঠে বলল, চেয়েছিলাম তোমাকে লাল শাড়িতে বিয়ের সাজে দেখব, কিন্তু দেখো কি করুণ ভাগ্য আমার। আজ তোমাকে সাদা কাফনে শেষ বিদায়ের সাজে দেখতে হবে। কুদ্দুস কেঁদে কেঁদে বলল, ভাই, আজকের এই দিন দেখার জন্য প্রস্তুত ছিলাম না। ওই হায়নাগুলোর ধ্বংস হোক, সেটা সবসময় চাইতাম, কিন্তু ফারদিনা এভাবে আমাদের ছেড়ে চলে যাবে কখনো ভাবতেই পারিনি। সুফিয়ান শীতল কণ্ঠে বলল, তোরা যখন ওর কবর করবি তখন একসাথে দুটো কবর করবি। যে জগতে ফারদিনা নেই সেই জগতে আমি থাকতে চাই না। এটা অসম্ভব, বলল কুদ্দুস। সুফিয়ান অদ্ভুত হেসে বলল, আমার বেঁচে থাকা অসম্ভব। যদি বেঁচে থাকি তবে প্রতিনিয়ত ফারদিনার শূন্যতা আমায় টুকরে টুকরে খাবে। আমি নিজের হাতে ফারদিনাকে মেরেছি। এই পাপের অনুশোচনায়, যন্ত্রণায় আমি ধীরে ধীরে মরব। তার চেয়ে ভালো একেবারেই দুনিয়া ছেড়ে চলে যাব।